কোথায় যাচ্ছি? তো বন্ধুরা, এত ভিড়, আর এই ওষুধ মানে এখানে কখনো আসিনি, তো জানতাম না কুপন সিস্টেম। নাম লিখিয়েছি, 6 নাম ছিল, 11টা থেকে ডাক্তার বসবে সেই বুঝে এসেছি। এখন এসে দেখছি কুপন সিস্টেম। তো 20তে এখন কুপনে মানে সিরিয়াল হয়েছে 20তে, তো কতক্ষণ লাগবে জানি না। প্রচণ্ড ভিড়, তার মধ্যে ডাক্তার এসে দেরিতে। ছেলে তো খুবই জ্বালাতন করছে, আর মেয়েও এসছে আমাদের সাথেও, বাড়িতে থাকলো না। তো ওকেও নিয়ে আসলাম, যেহেতু টোটো করে এসেছি। তো এখন একটু বলছে কিছু খাবে, তো একটু দোকানে এলাম। তো চলো দেখি কি পাওয়া যায়, কিছু কিনে দিই ওকে। এই যে এখন এই খাবারগুলো নিল, ফ্রুটি, কেক, বিস্কিট। মুখে মাস্কটা দাও, তাকাও। বাড়িতে এলাম, কটা বাজে জানো? এখন 2টো বাজে। 11:30টার সময় গেছি, আর এখন 2টো বাজে। 11টা 2টো, কত ঘন্টা হয়ে গেল। খুব কষ্ট হয়েছে রাস্তায়, তোমাদের সাথে কথা বলিনি, ভীষণ মাথাও যন্ত্রণা করছে। ছেলের আবার জ্বর এসেছে, তো ওকে এখন আমি খাইয়ে ওষুধ খাইয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। আর এখনও স্নান হয়নি, তো স্নান টান করে নেবো। তো বন্ধুরা, স্নান টান করে চলে এলাম। পিছনে ঘড়ি দেখতে পাচ্ছি, কত বাজে এখন? একদম 3টে বাজে। তো স্নান করে এলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েকেও ভাত মেখে দিয়ে দিয়েছিলাম। তো মেয়ে খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই এসছে আজকে, তো তোমাদের দাদাভাই স্নান করছে। আর একদম ভালো লাগছে না। আর ডাক্তার কি বললো না বললো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, কারণ এখন একটু ভালো লাগছে না। আর একটু খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়াও করবো। আর মাথাও ভীষণ মানে যন্ত্রণা করছে। ডাক্তারের কাছে গেলে এটা একটা টেনশান তো কাজ করেই। তো ডাক্তার কি বললো না বললো সেটা তোমাদেরকে বললাম, আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন খাওয়া দাওয়াটা করে নেব। আজকে চিকেন রান্না হয়েছে, মাই করেছে। তো চিকেনটা আমি খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না, তোমাদেরকে বলে দিলাম। তোমরা দাদাভাই, আমি আর মা একসাথে বসে খেয়ে নেবে। তো চলো, আজকে তেমন তো কিছু করতে পারিনি, মাই আজকে সব করেছে। যাই হোক বন্ধুরা, আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা বলবো। তো এখনকার মতো এই পর্যন্তই রাখছি।
আসো। তো বন্ধুরা, সকলকে গুড ইভিনিং। তো চাটা তো সব খাওয়া হয়ে গেলে, তোমার দাদাভাই একটু বেরিয়েছে। আর ছেলে খেলা করে বেড়াচ্ছে আর কি, হেঁটে বেড়াচ্ছে। একটু শরীরটা একটু ভালো আছে। যখনই জ্বর আসছে না, তখনই ওর শরীরটা বেশি খারাপ হচ্ছে। আমি বুঝতে পারছি যে ওকে দেখেই বোঝা যাচ্ছে, গায়ে হাত না দিলেও বোঝা যাচ্ছে যে টেম্পারেচার বাড়ছে। তো তখন ও মানে মাথাটা ভার হয়ে যাচ্ছে, কাঁধে মাথা দিচ্ছে, একদম চুপচাপ হয়ে যাচ্ছে। তো তখন বুঝতে পারছি জ্বর আসছে। তো যাই হোক, এখন জ্বরের ওষুধ যেহেতু খাইয়েছি, এখন একটু ভালো আছে, যার জন্য একটু হেঁটে বেড়াচ্ছে। আর ও নিজে স্ট্রং আছে, জানো তো। মানে যে শরীর খারাপ, যে একদম সবসময় শুয়ে বসে থাকবে সেটা না। যখনই শরীরটা ভালো লাগছে তখনই মানে হাঁটতে চাইছে, খেলতে চাইছে। তো এই যে কথা। আর তোমাদেরকে বলা হয়নি ডাক্তার কি বললো। আর আজকে জানো তো ভীষণ কষ্ট হয়েছে। সকালবেলায় তো উঠে তাড়াতাড়ি করে ও রান্না বান্না করে জামা কাপড় ধুয়ে ঠুয়ে তাড়াতাড়ি মেয়েকে স্নান করিয়ে, ছেলেকে স্নান করিয়ে, মেয়েকে খাইয়ে, মানে 11টার মধ্যে মানে সমস্ত কিছু রেডি করে তারপরে গিয়েছি। তার মধ্যে গতকাল রাতে 3টের সময় ছেলের আবার জ্বর এসেছে। তো ওকে আবার তখন ওষুধ খাইয়েছি। আরও সকাল সকাল একটু উঠে গেছে, যেহেতু সব যা খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে। রাত্রে যখন খাইয়ে নিয়ে মানে ঘুম পাড়ালাম, তখন একবার বমি করেছে। তো সেহেতু পেটে কিছু থাকছে না, ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে সকাল সকাল। তো যাই হোক, আমিও তাড়াতাড়ি করে উঠে সমস্ত কিছু করে নিয়েছি। আর আজকে সারাদিনের রান্নাবান্না, সকালেও মা ডাল আলু ভাজা করেছিল, আর দুপুরে মা চিকেন রান্না করেছিল। আর তোমাদের দাদাভাই তো আজকে এসেছে জানো। সকালবেলাটা যখন উঠলাম ঘুম থেকে, তখন দেখলাম মেঘলা। তো বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম আবার ভীষণই রোদ্দুরের তেজ হয়ে গেল। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। এবার বলি ডাক্তার কি বলেছে। তো ডাক্তার তো দেখলো, দেখে বললাম 3-4 দিন ধরে এরকম জ্বর আসতে যাচ্ছে। জ্বরটা যে মানে সবসময় থাকছে সেটা নয়, কখনো রাত 3টেয় আসছে জ্বর, সারাদিন জ্বর আসছে না। আবার হয়তো বিকালবেলা কি মানে সন্ধ্যাবেলা এরকম সময় জ্বর আসছে। আবার তখন জ্বরের ওষুধ খাওয়ালে আবার সারা রাত জ্বর নেই, আবার হয়তো রাত 2:30-3টের সময় আবার জ্বর আসছে। এইরকম বেশ 8-10 ঘন্টা পর পর। আর ছেলের এখন বেশি সমস্যা হচ্ছে কাশি। এত কাশি হচ্ছে, ও শুতেই পারছে না, মানে ঘুমাতে চাইছে, ঘুম হচ্ছে না, কাশির জন্য উঠে পড়ছে। আর জানো তো, বড়রাই যদি আমরা এত ঘন ঘন কাশি, তো আমাদেরই বুক টুকগুলো ব্যথা হয়ে যায়, কষ্ট হয়। সেখানে একটা বাচ্চা কন্টিনিউয়াসলি এইভাবে কেসে যাচ্ছে, তো ওটা অসুবিধা হচ্ছে, সেটা বলতে পারছে না। তো বলার পরে বললো যে সমস্ত রকম, আর আমি বাড়িতে যে সমস্ত ওষুধ ছিল ঠান্ডা লাগলে যে খাওয়াতে হয়, আর তারপরে নেবুলাইজার করছি, সেগুলো সব বললাম। তা বললো ঠিক আছে, এটা আপনি খুব বুদ্ধিমানের কাজ করেছেন, নেবুলাইজারটা দিয়েছেন, আর কাশির স্রাব খাইয়েছি, তারপরে জ্বরের ওষুধ ছিল, আরও একটা সর্দির জন্য ঠান্ডা লাগার একটা ওষুধ ছিল আমার ঘরে। তো আমি 3টে ওষুধে কন্টিনিউ করছিলাম। তো বললো খুব ভালো হয়েছে এটা করেছেন বলে। ওর মানে কফটা অতটা বুকে বসেনি, মানে কফ আছে, মানে বুকে সর্দিটা বসেছে, কিন্তু মারাত্মক হয়নি। মানে যাক হোক, মানে বেটার আছে। তো এখন নেবুলাইজার দিতে হবে। আমি যেহেতু দিনে 3বার দিচ্ছিলাম, তো ওকে বলেছে 4বার দিতে। আর বললো ভালো লাগছে না, মানে একটু টেনশনেই আছি। ওর অ্যাডিনো ভাইরাসের সম্ভাবনাটা বেশি, সেটাই ডাক্তারকে সাজেস্ট করছে। তবু শিওরভাবে কিছু বলেনি, বলেছে 2 দিনে যদি 2 থেকে 3 দিনের মধ্যে যদি জ্বরটা না কমে, তাহলে এক্সরে করতে হবে, তবে কনফার্ম হবে। তবুও ডাক্তারের মুখ থেকে কথাটা শুনে তো একটু আমরা গার্জিয়ান, আমাদের তো একটু ভয় করবেই বলো, একটু টেনশন তো হবেই। তো ঠাকুরকে ডাকছি যেন ও 2-3 দিনের মধ্যে জ্বরটা কমে যায়, তাহলে আর ওইসব এক্সরে করতে হবে না, ও যেন সুস্থ হয়ে যায়। তো তোমরাও একটু প্লিজ প্রে করো যে আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, ও যেন ভালো হয়ে যায়, নাহলে খুবই কষ্ট পাচ্ছে। আর বাচ্চাদের দেখো চারিদিকে এমন অবস্থা না, এই যে সমস্ত নার্সিংহোম হসপিটালে বাচ্চারা মানে সবাই ভর্তি, বেড পাওয়া যাচ্ছে না, বিচ্ছিরি একটা অবস্থা। সেইখানে দাঁড়িয়ে নিজের সন্তানের এরকম একটা মানে যে কোনো বাচ্চার এরকম একটা শরীর খারাপ শুনলে সত্যি ভীষণ টেনশন হয়, ভীষণই খারাপ লাগে। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সারা থেকে বাচ্চাকে অত বের করো না, বাড়িতেই রাখো। আর বাড়িতে যদি কারো সর্দি কাশি থাকে, তো তার কাছে একটু কম দাও, কম নিয়ে যাও, একটু সাবধানে রাখো। তো চলো বন্ধুরা, আমি কাজটা করে নিই।
বন্ধুরা এখন 11:15 বাজে, খাওয়া দাওয়া করে চলে এলাম। আর ছেলেকে দেখলে গ্যাস দিচ্ছে। তো মেয়ের কাছে না ছেলে ভালো গ্যাস দেয়, আমার কাছে আবার একটু কান্নাকাটি করে, মানে কি বলবো, অস্বস্তি প্রকাশ করে। তো আমি রেডি করে দিলাম, মেজা দিয়ে দিল। আর এখন একটু এখনই না, আর 5-10 মিনিট পরে ওকে খাওয়াবো, কারণ এক্ষুনি গ্যাস দিল, তো এরপরে সঙ্গে সঙ্গে খাওয়ালে না বমি করে দেবে। এমনিতেই বমি করছে, তার উপরে সঙ্গে সঙ্গে খাওয়ালে আবার বমি করে দিতে পারে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকো আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো আসছে, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো। তো সবাইকে টাটা, গুড নাইট।